বাংলার মানুষ ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনের যাবতীয় অপচেষ্টা, যাবতীয় পক্ষপাত, যাবতীয় কিছুর পরেও বাংলার মানুষ রাস্তায় নেমে ভোট দিচ্ছেন। কারণ এটাই ভারতবর্ষে গণতন্ত্র বাঁচানোর শেষ লড়াই ছিল এবং সেই লড়াইয়ের প্রতীক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার মানুষ নেমে ভোট দিচ্ছেন। আমি সাংবাদিক হিসেবে সকাল থেকে যত ভিজুয়ালস দেখেছি তাতে দেখেছি যে বাংলার মহিলারা সকাল 7টা থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘুদের লম্বা লাইন পড়েছে, কারণ তারা বুঝেছেন তাদেরকে বেনাগরিক করার যে চক্রান্ত বিজেপি এবং বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন করছিল তার যোগ্য জবাব দেওয়ার জন্য ভোটই হাতিয়ার। তাই আজকের ভোট গণতন্ত্র বাঁচানোর লড়াই, বাঙালির লড়াই, বাংলার লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার লড়াই। এবং আমি যতটুকু বুঝছি যে বাংলার মানুষ সেই লড়াইতে নেমে পড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা হয়তো শুধুমাত্র সময়ের অপেক্ষা, কিন্তু যে পরিমাণ অপমান মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে, যে পরিমাণ অত্যাচার বাংলার মানুষের উপর এই নির্যাতন কমিশন নামিয়ে এনেছে, ভোটার তার জবাব দিচ্ছেন। ভোটের লাইনে দাঁড়িয়ে সকাল থেকে রোদ্দুরকে উপেক্ষা করে তারা যে ভোট দিচ্ছেন তা বাংলার অধিকার রক্ষার লড়াই। বিজেপি সাজোয়া গাড়ি এনে নির্বাচন কমিশন দিয়ে ভয় দেখিয়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিল। বাংলার মানুষ দেখিয়ে দিল সেই যুদ্ধে তারা কোন দিকে। তারা শান্ত মাথায় ভোট দিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে আরেকবার প্যাক করে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবারের ভোট তারই প্রমাণ দিচ্ছে। আপনারা দেখছেন গণমঞ্চ বার্তার ইউটিউব চ্যানেল। আমার নাম সুমন ভট্টাচার্য। আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল ভাল লাগলে এই চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিও ছড়িয়ে দিন সকলের মাঝে।